তিতলি না করতে গিয়েও পারেনি। ওর নিষিদ্ধ হৃদয় আরও অনেকটা সময় নিঝুমকে পাশে যাচ্ছে। ভবিষ্যতে সে নেই জেনেও। জড়ানো গলায় তিতলি বলল। রেডি, চলুন। নিঝুম তিতলিকে পা থেকে মাথা পর্যন্ত দেখে বলল। কই, তুমি তো রেডি না, গতকালেরই কাপড় পরা। গতকাল শব্দটা শুনেই তিতলি ভরকে যায়। কথা না বাড়িয়ে আস্তে করে বলে। একটু বের হন, আমি চেঞ্জ করে আসি। নিঝুম অবাক হবার ভান করে বলল। বাথরুম তো আছেই, ওইখানে যাও না, বেরোতে হবে কেন? তিতলি কথা বাড়াতে গিয়েও বাড়ায়নি। যদি রাতের কথা উঠে যায়, সে চট করে কাপড়টা চেঞ্জ করে আসে। দুজন বেরিয়ে পড়ে। বাস স্টেশন পর্যন্ত বাড়ির ড্রাইভার দিয়ে যায়। তারপর নিঝুম টিকিট কিনে তিতলিকে নিয়ে কুমিল্লার বাসে উঠে। সিটে বসার আগে নিঝুম তিতলিকে প্রশ্ন করে। জানলার সাইড? তিতলি অন্যদিকে তাকিয়ে মাথা কাত করে। মানে হ্যাঁ। তিতলি আগে আগে জানালার পাশে বসে। তারপর নিঝুম। কিছুক্ষণের মধ্যেই গাড়ি চলা শুরু করে। তিতলির চোখ জানালার বাইরে। একবারও কথা বলছে না নিঝুমের সাথে। ওর মনে হচ্ছে কথা বলতে গেলেই যদি গতকাল রাত নিয়ে কিছু বলেন উনি। নিঝুম কথা বলতে গিয়েও থেমে যায়। সে বুঝতে পারছে তিতলি তাকে ইগনোর করছে। কিন্তু কেন? নিঝুম ভাবে। আচ্ছা, ও কি কোনো মতে বুঝতে পেরেছে চুমু যে দিয়েছিলাম? খারাপ ভাবছে আমাকে? মনটা তিতা হয়ে যাচ্ছে আর বাজে ভাবে। বাতাসেও তেতো তেতো স্বাদ পাচ্ছে। নিঝুম ভাবতে পারছে না তিতলি তাকে খারাপ ভাববে। অনেকটা সময় দুজনে চুপ করে কাটিয়ে দেয়। তিতলি বাসের জানালায় হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। নিঝুম চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে আছে। বাস যখন মোড় ঘুরায় তিতলি মাথা নিঝুমের কাঁধে এসে পড়ে। নিঝুম চোখ খুলে তাকায়। তিতলির মুখে অনেকগুলো চুল উঠছে। নিঝুম হাতের এক আঙ্গুল দিয়ে সরিয়ে দেয়। তিতলির ঘুমন্ত মুখখানা ভেসে ওঠে। নিষ্পলক চোখে তাকিয়ে থাকে সে। ঠোঁটে ফুটে হাসি। ভেতরের নিঝুম বলে, তিতলি সীমাহীন আশ্চর্য সুন্দর নারী, আর সীমাহীন পাগলি। কারো কর্কশ কণ্ঠস্বর শুনে নিঝুম ঘুরে তাকায়। একজন বয়স্ক ভদ্রলোক তার দিকে তাকিয়ে আছে। পাশের সিটেই বসেছেন। ভদ্রলোকের বয়স ৮০-র উপর তো হবেই। নিঝুম কিছু না ভেবেই উত্তর দেয়। জি দাদু। ভদ্রলোক হাসেন, দাঁত নেই। হেসে বলেন। যখন যুবক ছিলাম তখন আমার একটা পিচ্চি বউ ছিল। দুজনে মিলে সারাক্ষণ গাড়ি নিয়ে ঘুরতাম। বউটা আমার গাড়িতে ঘুমিয়ে যেত পুরা রাস্তা, তার মাথায় হাত বুলিয়ে দিতাম। কি সুন্দর সময় ছিল। কিন্তু 10টা বছর ধরে আমি একা ঘুরি। তোমাদের মতো মানুষকে দেখি তখন বউটার কথা খুব মনে পড়ে, বুঝলা? এজন্য কথাই বলাই, শান্তি পাই কথা বলে। শেষ লাইনগুলো বলতে গিয়ে বয়স্ক লোকটির গলা কেঁপে ওঠে। নিঝুম তিতলির দিকে তাকায়। কাপা কাপা হাত তিতলির মাথায় রাখে। ভদ্রলোক প্রশ্ন করেন। খুব ভালোবাসো বউরে? নিঝুম ভদ্রলোকের দিকে একবার তাকিয়ে তিতলির দিকে একবার তাকায়। তারপর মাথা নিচু করে। তার কাছে এই উত্তর নেই। সে আসলে বোঝে না। এই বয়সে এসেও বড্ড অবুঝ সে। কারণ তাকে ভালোবাসা যে এই প্রথম ছুঁয়েছে। এই প্রথম। হ্যাঁ, এই প্রথম। বৃদ্ধ ভদ্রলোক থেমে থেমে প্রশ্ন করেন। কত বছর হলো বিয়ের? নিঝুম কয়েক সেকেন্ড ভাবে। তারপর বৃদ্ধের দিকে তাকায়। উদাস গলায় বলে। বিয়ে হয়নি। বৃদ্ধের মুখ দেখে বোঝা গেল উনি একটু অবাক হননি, বরং জিজ্ঞেস করেন। গার্লফ্রেন্ড নাই তো? নিঝুম আরো মিয়ে যায়। মাথা নত করে হাতের আঙ্গুলের নখ খোঁচায় আর বলে। তাও নয়। এবার বৃদ্ধ একটু ঘাবড়ান। তারপর আবার হাসেন। বলেন। ভালোবাসো কিন্তু বলতে পারছো না, তাই তো। নিঝুম যেন এবার তাচ্ছিল্যের হাসি হাসে। অভিজ্ঞ গলায় বলল। ভালোবাসা? ভালোবাসাটা আসলে কি? ভালোবাসা মানে হচ্ছে কয়েক বছর ভালো লাগবে, একবার দূরে গেলেই সব শেষ, সব অনুভূতি কোথাও। হাস্যকন্যা। নিঝুমের কথা বলার ধরন বৃদ্ধের ভালো লাগেনি। তিনি মুখ ঘুরিয়ে নেন। বাসের অনেক উৎসুক চোখ নিঝুমের দিকে তাকায়। নিঝুমের এতটুকু অস্বস্তি হয়নি। বৃদ্ধের পাশের ছিটে একজন ভুঁড়িওয়ালা লোক বসেছে। লোকটি নাক ডেকে ঘুমাচ্ছে। বৃদ্ধ জানালার বাইরে অনেকক্ষণ চেয়ে থাকেন। তারপর আবার নিঝুমের দিকে ফিরে বলেন। দাদু ভাই। ডাকটি নিঝুমকে এক অন্যরকম অনুভূতির সাথে পরিচয় করায়। কি সুন্দর করে ডাকলো। নিঝুম তাকায়। বৃদ্ধা হালকা হাসেন। বলেন। ভালো লাগা একটা অনুভূতি,
আর ভালোবাসা আর একটা অনুভূতি। অনেকে ভালো লাগাকে ভালোবাসার সাথে গুলিয়ে ফেলে। নিঝুম যেন ভারী চমকালো, কৌতূহল নিয়ে প্রশ্ন করল। যেমন? বৃদ্ধ হাসেন। তারপর গলায় ঝুলানো ব্যাগটা থেকে একটা ছোট্ট পানির বোতল বের করে এক ঢোক পানি খেয়ে গলা ভেজান। বোতলটা আবার জায়গায় রেখে নিঝুমের দিকে তাকিয়ে হাসেন। বলেন, ভালো লাগা হচ্ছে রাস্তায় চলার পথে কোনো ফুল মনে ধরলো, তা ছিঁড়ে নিলে শুকিয়ে গেল কিংবা আর ভালো লাগলো না ফেলে দিলে। আর ভালোবাসা হলো সেই ফুল গাছকে পরিচর্যা করে তাতে ফুল ফোটালে, পাশে পাশে রাখলে। আর এই ভালোবাসাই হলো সম্পর্ক জিরিয়ে রাখার প্রাণ। মূল মন্ত্র ভালো লাগাতেই বিশ্বাসের উপস্থিতি তেমন প্রয়োজন নেই, কিন্তু ভালোবাসতে এক বিশ্বাস অন্যের সব কিছু। ভালোবাসার আবেগ কিছুটা বায়বীয় ব্যাপার। ভালো লাগা এমন এক জিনিস যা একবার শুরু হলে সব কিছুই ভালো লাগতে থাকে। অনেকগুলো ভালো লাগা থেকে হয়তো কিছু চিরস্থায়ী হয় আর বাকি সবই অপেক্ষিত। তবে ভালো লাগা হচ্ছে ভালোবাসার প্রথম শর্ত। অনেক কিছু আমাদের ভালো লাগে, কিন্তু তাই বলে আমরা সবাইকে ভালোবাসতে পারি না। শুনছো? জি। ভালোবাসা অন্তর দিয়ে অনুভব করা হয়। এক্ষেত্রে ভালো লাগা বা কোনো প্রকার ভাষায় প্রয়োজন হয় না। ভালোবাসায় বিশেষ কোনো রং নেই। ভালোবাসা মানে কাউকে জয় করা নেওয়া হয়। ভালো লাগা জিনিসটাকে বা পছন্দকে হাসিল করে নেওয়া নয়, বরং নিজের কারো জন্যই হেরে যাওয়া, কারো অন্তরেই সাথে নিজের অন্তরে একাকত্ব করে নেওয়া, নিজের মনকে সঁপে দেওয়া। এটা চোখের বা জ্ঞানের গভীরতার দিয়ে হয় না, হয় হৃদয় এবং পবিত্রতা দিয়ে। এই ভালোবাসা কখনো কাঁদায়, কখনো হাসায়, কেউ এর জন্য আত্মবিসর্জন দেয়। মানুষ কত ত্যাগ স্বীকার করে ভালোবাসার মানুষকে পাবার জন্য, আবার এই ভালোবাসার জন্য মূল্যবান অনেক কিছুই হারায়, যার জন্য বিন্দুমাত্র আফসোসও হয় না। বৃদ্ধ হাসেন, হাঁপান, আরেক ঢোক পানি খান। এরপর আবার বলতে শুরু করেন, শুধু ভালো লাগা থাকলেই এই জিনিসগুলো আসে না মন থেকে। ভালোবাসা বেঁচে বা টিকে থাকে পরস্পরের বিশ্বাসে। যে প্রেমের বিশ্বাসের ঘাটতি দেখা দেয়, সেখানে হয়তো প্রেম থাকে না, থাকে সামাজিকতা রক্ষা। ভালোবাসা পবিত্র একটি অনুভূতি। ভালো লাগা থেকে স্বার্থসিদ্ধির জন্য ভালোবাসা উচিত নয়। মনে রাখবে, ভালো লাগাতেই প্রত্যাশা থাকে, তবে ভালোবাসার সাথে প্রত্যাশার কোনো সম্পর্ক নেই। ভালোবাসার পরিধি মহাবিশ্বের মতো বিশাল। ভালোবাসা নামক বস্তুটি যতটা আত্মতৃপ্তি পাওয়া যায়, তা শুধু ভালো লাগা থেকে মেলে না। খুব তুচ্ছ কারণে যে কারো প্রতি ভালো লাগা তৈরি হতে পারে, আবার ঠুনকো কারণেই সেই ভালো লাগার মৃত্যু হতে পারে। ভালোবাসার মৃত্যু হয় না, ঠিক যেমন এই কারণে আত্মার মৃত্যু নেই। বৃদ্ধ থামেন, কয়েকবার নিঃশ্বাস নিয়ে আবার বলেন, ভালো লাগাতেই অনুভূতি আর মন থাকে না, কিন্তু ভালোবাসতেই আবেগ, অনুভূতি আর মনের বিষয় থাকে। ভালো লাগাতে হারানোর কিছু নেই, ভালোবাসায় হারানোর অনেক কিছু থাকে, যা মেনে নিতে হয় ভালোবাসা দিয়ে। ভালো লাগাতে প্রেম থাকে না, আর ভালোবাসতে প্রেম ছাড়া কল্পনাই করা যায় না। ভালোবাসার মন শরীর দুটোই থাকে প্রবল টান, আর ভালো লাগাতেই শুধু বাইরের সৌন্দর্য, শরীরটাকে প্রবল টানে। একেবার ছুঁয়ে দিলে সেই আকর্ষণই শেষ। নিঝুম ঘুরে চলে যায়। জড়ানো গলায় জিজ্ঞেস করল, ভালোবাসার লক্ষণ কি? তার জন্য তোমার খুব চিন্তা হবে, তার সব কিছুতেই তোমার অধিকার খাটিতেই ইচ্ছে হবে। সেই মেয়েটার কান্নার হাসি সব কিছু এক এক রকম মুগ্ধতা খুঁজে পাবে। যখন পাশে থাকবে, চারদিকে আলোকিত মনের হবে, তার কোনো বিশেষ জায়গায় তোমার মন ডুববে না। তোমার মন ডুববে তার কাজল চোখে, তার খোলা চুলের, তার কথার, তার ব্যবহৃত প্রত্যেকটা জিনিস হবে মূল্যবান। চোখ বন্ধ করলেই যে মেয়েটা তোমার চোখে ভাসবে, সে তোমার ভালোবাসা। যে মেয়ে তোমার পাশে থাকলে, তোমার বুকে থাকলে তোমার মনের প্রশান্তি আসবে, সে মেয়ে তোমার ভালোবাসা। তার সাথে একবার খারাপ ব্যবহার করার পর তোমার খুব অশান্তি হতে থাকে। বুকের সব কিছু অশান্তি এসে
বিরাজ করে। সে তোমার ভালোবাসা, যার চোখে জল বুকের বুক ভারী করে। সে তোমার ভালোবাসা, যার হৃদয় হাসির সাথে তোমার ঠোঁটের হাসি সংযোগ থাকলে সে তোমার ভালোবাসা। বৃদ্ধ লোকটি কথাগুলো চোখ বন্ধ করে বলেন, থেমে থেমে। হয়তো তিনি কল্পনায় তার মৃত প্রিয়তমাকে ভেবেছেন। তার কথা ভেবেই নিজের সব অনুভূতি বলেছেন। আশেপাশের কয়টা সিটের মানুষ বৃদ্ধ লোকটির দিকে তাকিয়ে আছে। নিঝুম এক হাতে কখন তিতলির কোমর জড়িয়ে ধরেছে নিজেও জানে না। তিতলি তখনও গভীর ঘুমে বিভোর। গাড়িতে সে কখনো সজাগ থাকতে পারে না, ঘুম পাবেই। নিঝুম মনোযোগী শ্রোতা হয়ে পুরোটা শুনল। মাথা নত করে সেও চোখ বন্ধ করে রেখেছে, যেন মুহূর্তটা সে অন্য এক জগতে কাটিয়ে এসেছে। বৃদ্ধ চোখ খুলে নিঝুমের দিকে তাকায়, প্রশ্ন করেন, কার মুখখানি তোমার চোখে? নিঝুম চোখ খুলে অস্পষ্ট কণ্ঠে বলল, তিতলি। বৃদ্ধ হাসেন, বলেন, সেই তো তোমার ভালোবাসা। নিঝুম চমকায়, খুব করে চমকায়। তিতলিকে সে ভালোবাসে? নিঝুম চিন্তায় মগ্ন হয়, হারিয়ে যায়, কুল পাচ্ছে না। বৃদ্ধ আবার বলেন, শুনো দাদু ভাই, তুমি যদি তাকে ভালোবাসে থাকো, তোমার মুখ থেকে আপনা আপনি ভালোবাসার কথা বেরিয়ে আসবে। ভালোবাসা আটকাইয়ে রাখা যায় না, প্রকাশ পাইবে। আর যদি প্রেম প্রেম ভুলে অন্য কারো প্রেমে পড়ো, প্রথম প্রেমের কথা একদমই ভুলে যাও। তার প্রতি সব অনুভূতি উদার হয়ে যায়। ভাবতে আগের জনকে তুমি ভালোই বাসনি, সে তোমার ভালো লাগার একটা অভ্যাস ছিল। এক সময় সেই অভ্যাস কেটে গেছে এতটুকু। বেশিরভাগ মানুষ জীবনের একবার প্রথম ভুল মানুষের প্রেমে পড়ে। নিঝুম জোরে নিঃশ্বাস ফেলে। কিছুক্ষণ সবাই নিশ্চুপ। বাস থামে, আবার চলতে শুরু করে। বৃদ্ধ লোকটি কখন নেমে যায় নিঝুম খেয়ালই করেনি। বাসে থাকা যে মানুষগুলো বৃদ্ধের ভালোবাসার ব্যাখ্যা শুনেছে, তারা সবাই ততক্ষণে বুঝে গেছে এই বৃদ্ধ এককালে কোনো নারীর ভয়ঙ্কর প্রেমিক ছিলেন। বৃদ্ধ নিঝুমের বুকে ঝড় তুলে দিয়ে গেলেন। নিঝুমের মন হুট করে কথা বলা শুরু করেছে। বলছে সে ভালোবাসে তিতলিকে। হ্যাঁ, বাসে, সে ভালোবাসে, এবং তিতলিকেই বাসে, খুব বেশি ভালোবাসে। বাসে ওঠার সময় দীর্ঘ 2 ঘন্টা পর তিতলির ঘুম ভাঙে। নড়তে গিয়ে নিজেকে বন্দি মনে হলো তার। চোখ মেলে ভালোভাবে তাকায়। দুটো হাত আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে তাকে, আর তার মাথা কারো বুকে। বুকের মালিকের মুখ দেখার জন্য অবাক চাহনি নিয়ে মুখ তুলে উপরে তাকায় তিতলি। মুখখানি দেখে চমকায় সে। নিঝুম সিটে মাথা রেখে ঘুমাচ্ছে। দুহাতে তিতলিকে আঁকড়ে ধরে যুবকের সাথে মিশিয়ে রেখেছে। তিতলি হকচকিয়ে গেল। মুহূর্তেই তার পুরো শরীর বরফের ন্যায় ঠান্ডা হয়ে আসে। হৃৎপিণ্ড দ্রুত গতিতে বাড়ল গতি নিঃশ্বাসের। এতটা কাছাকাছি দুজন মিশে আছে, যা তিতলির ভাবনার বাইরে ছিল। তিতলির শরীর রীতিমতো কাঁপতে থাকে। তিতলির কাঁপুনি আর নিঃশ্বাসের গতিতে নিঝুমের ঘুম ছুটে যায়। চোখ খুলে তাকায়, চশমা নাকের ডগায় চলে এসেছে। নিঝুম এক হাত তিতলির থেকে সরিয়ে চশমা ঠিক করতে উপরে তুলতেই তিতলি চট করে বুক থেকে সরে যায়। তিতলির এভাবে সরে যাওয়াতে নিঝুমের মনে হলো এতক্ষণ তিতলি তার বুকে ছিল। নিঝুমের কোনো ভাবান্তর হলো না। সে স্বাভাবিকভাবে পকেট থেকে ফোন বের করে, ফেসবুকে লগ ইন করে। তিতলি জানালা ঘেঁষে বসেছে। ওর বুক এখনও ধরফর করছে। নিঝুমের দিকে ফিরেই তাকাচ্ছে না। তার মনে এখনও রাতের ঘটনাটা বেশি ঘুরপাক খাচ্ছে। এই বুঝি নিঝুম তাকে খারাপ মেয়ে পদবি দিল। নিঝুম দেখাচ্ছে সে ফোনে মগ্ন। আসলে সে আর চোখে দেখছে তিতলিকে। বুক টিপটিপ করছে। ইচ্ছে হচ্ছে কোনো এক অধিকার খাটিয়ে তিতলিকে আরও একবার বুকে জড়িয়ে ধরতে। মুচকি হাসে নিঝুম। ফোনটা প্যান্টের পকেটে রেখে ঘুমের ভান ধরে। সে অপেক্ষা করছে কখন বাস ঝাঁকুনি দিবে, আর সাথে সাথে সে ইচ্ছে করে তিতলির কাঁধে এসে পড়বে। কিন্তু না, অনেকক্ষণ পার হয়ে যায়, গাড়ি মোড় পাল্টাচ্ছে না, ঝাঁকুনিও দিচ্ছে না। নিঝুমের মেজাজ বিগড়ে যায়। বিড়বিড় করে, এতক্ষণ ঝাঁকিয়ে নাড়িভুড়ি বের করে দিচ্ছে, আর এখন আনরোমান্টিক বাস একটা, ধ্যাত। নিঝুমের ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে নিশার নাম্বার। নিঝুমের ভ্রু হালকা কুঞ্চিত হয়। কল কেটে দিতে গিয়েও কাটেনি। তিতলি যে তাকিয়ে আছে ফোনের দিকে, সে ইচ্ছে করে কল রিসিভ করে। ফুরফুরে মন নিয়ে নিশার সাথে পক করতে থাকে। তিতলি মাথায় ওড়নাটা টেনে নিয়ে ভালো করে যেন মুখ দেখা না যায়,
তারপর জানালার বাইরে চোখ মেলে তাকায়। নিঝুম এত আনন্দ সহিত কথা বলছে নিশার সাথে, তিতলির বড্ড খারাপ লাগছে। চোখে বারবার ভিজে উঠছে। আরে, সে বাম হাতের তালু দিয়ে বারবার চোখের পানি মুছে যাচ্ছে, ঠোঁটের সাথে গলা কাঁপছে। না আসলেই বোধহয় ভালো হতো। দুহাত জানালার স্টিলের বর্ডারের উপর, তার উপর থুতনি রেখে অনবরত চোখের জল ফেলতে থাকে সে। চাইলেও পারছে না জলের ধারা কমাতে। অনেকক্ষণ হয়ে গেল তিতলি এদিকে তাকাচ্ছে না। নিঝুম নিশাকে কিছু না বলেই হুট করে কল কেটে দেয়। তার বয়েই গেছে নিশার সাথে কথা বলতে, যার জন্য এত কিছু সেই তো তাকাচ্ছে না। তিতলির কি একটুও দুর্বলতা নেই তার প্রতি? থাকলে তো জেলাস ফিল করতো। নিঝুম ডাকে। এক্সকিউজ মি। তিতলি ভারী অবাক হলো। চোখের জল মুছে মাথা ঘুরিয়ে তাকায় নিঝুমের পারে। থমথমে গলায় বলল, আ- আ- আমাকে বলছেন? নিঝুম এদিক ওদিক তাকিয়ে বলল, তো কাকে বলবো আর? আমি কি এখানে আর কাউকে চিনি নাকি? কিন্তু আমার নাম তো জানেন, এমন ভাব মারিয়ে ডাকার কি হলো? ইচ্ছে হলো। ছোট করে তিতলি বলল। ওহ, এসবের মানে কি? তিতলি অবাক হবার ভান করে বলল, বুঝিনি ঠিক। আই মিন হোয়াট ইজ দ্য প্রবলেম? কি সমস্যা? এই যে, সেই শুরুর থেকে চুপ করে বাইরে তাকিয়ে আছো, কথাবার্তা নেই। তুমি তো এই ধাঁচের মেয়ে না। তিতলি মাথা নত করে। কেমনে সে বলবে? রাতের কাণ্ডের জন্য আমি খুবই দুঃখিত, এজন্যই এত চুপ চুপ থাকা। নিঝুম তিতলিকে চুপ দেখে হাসে। ওর অকারণেই হাসি পাচ্ছে। কী সব ভাবছে, কী সব বলছে কিছুই জানে না। তবে এইটুকু বুঝেছে, বুকে সেই ছটপটে ভাবটা আর নেই। নেই কেন অশান্তি? আচমকা নিঝুম প্রশ্ন করে। তোমার বয়ফ্রেন্ডের নাম কি? তিতলি আরও নিভে যায়। এখন কার নাম বলবে সে? আমতা আমতা করে সে বলল, কে, কেন? নিঝুম চারপাশটা ঠিক করে সামনে তাকিয়ে বলল, না, এমনি। মনে হলো কথাটা হেসে বলেছে নিঝুম। তিতলি তাই মুখ তুলে তাকায়। নিঝুমের মুখটা উজ্জ্বল, চোখে মুখে হাসি, দেখতে চমৎকার লাগছে। তিতলি কয়েক মুহূর্ত তাকিয়ে থাকে। নিঝুম ঘুরে তাকাতেই তিতলি অপ্রস্তুত হয়ে পড়ে। নিঝুম দাঁত দেখিয়ে হাসে। তিতলি টোলটা দেখে, ভাবে গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলে মানুষটা কত হ্যাপি। এরপর তিতলি হালকা কেশে গলা স্বাভাবিক করে, তারপর বলল, আমার বয়ফ্রেন্ড নেই, আগেই বলেছি, কিন্তু একজনকে খুব ভালোবাসি, তার নাম অর্ণব। নিঝুমের মুখের হাসির রেখাটা কমে আসতে থাকে। সে নিষ্পলক চাহনি নিয়ে তাকায়, বলে, অর্ণব? হুম। থাকে কোথায়? আমেরিকা। পরিচয় কিভাবে? আগে আমাদের গ্রামেই ছিল, 6 মাস আগে আমেরিকায় চলে গেছে। ও, নিঝুমের মেজাজ খিচড়ে যায় আমেরিকা নামটা শুনে। মনে মনে কটমট করে ভাবে প্রত্যেকটা মেয়েই লোভী। আমেরিকান ছেলে দেখলেই এরা লাফায়। তিতলিকে তবুও অন্যরকম ভেবেছি। এরা কি ভাবে আমেরিকান ছেলেদের টাকা আছে, আমাদের নেই? অবশ্যই আছে। নিশা, তিতলি এদের মতো মেয়েদের হাজারবার কিনে বেচা যাবে আমার টাকায়। অহংকার করার মতো আমার অনেক কিছুই আছে। নিঝুমের কপালের রগ দপদপ করতে থাকে। এতগুলো মিথ্যা বলে তিতলি হাঁপিয়ে উঠেছে। কিভাবে পারলো এতগুলো মিথ্যা বলতে? তিতলি নিজেও বুঝে উঠতে পারছে না। তবে এইটুকু বুঝেছে, নিঝুম এতক্ষণ ঘেঁষে বসেছিল, হুট করেই দূরে সরে গেছে। বাস থেকে নেমে সিএনজি নেয় ওরা। পিছনের ছেটে দু প্রান্তে দুজন বসে, দুজনেই নিশ্চুপ। নিঝুম সবেমাত্র বুঝেছে তিতলিকে সে ভালোবাসে, এর মধ্যেই তিতলিকে লোভী হিসেবে জানল। তিতলি আমেরিকান ছেলে ভালোবাসে, ঠিক নিশার মতো। নিঝুমের মনে পড়ে যায় 2 বছর 8 মাস আগে নিশার কয়টা কথা। নিশা বলেছিল, দেখো নিজম, তুমি ডাক্তারি পাস কবে করবে তা আল্লাহ মাবুদ জানেন। এখন তুমি বেকার বুঝছো। আমি এখন যাকে ভালোবাসি সে আমেরিকায় থাকে, বিয়ের জন্য দেশে এসেছে। তুমি জানো তার কত টাকা? আমেরিকান ছেলে মানেই স্বর্গ, আর মেয়েরা স্বর্গ চাই, যার জন্য আমেরিকান ছেলে পারফেক্ট। কতটা নিচু মানসিকতার পরিচয় দিয়েছিল নিশা। নিঝুমের পরিবারের আর্থিক অবস্থা খুবই ভালো ছিল, তবুও এমনটা করল। তখন আর মাত্র কিছুদিন বাকি ছিল ডাক্তারি পাশ করার। নিশা সেই সময়টুকু দেয়নি। অবশ্য ভালোই হলো। নিশা মরীচিকা ছিল। নিঝুমের দৃষ্টি অস্থির, ঠোঁট ভেঙে সে কাঁদছে, বুকটা হাহাকার করছে।
কয়েকটা মুহূর্ত আগে বুকটা প্রশান্তিতে ভরপুর ছিল। পুরনো ঘাতে যেন আবার ঘা পড়ল। নিশার সাথে তিতলিকে মেলাতে গিয়ে তার বুক ব্যথায় বিষিয়ে যাচ্ছে, ভেতরে তুমুল ঝড় বইছে। কুমিল্লা থেকে সিএনজি করে তিতলির গ্রামে যেতে 2 ঘন্টা লাগে। 15 মিনিট পার হতে না হতেই তিতলি আবারও ঘুমিয়ে পড়ে। তিতলি কিছুতেই গাড়িতে সজাগ থাকতে পারে না। নিঝুম চোখের পানি মুছতে গিয়ে তিতলিকে খেয়াল করে। সিএনজি ঝাঁকি দিলেই বাইরে পড়ে যাবে মেয়েটা। নিঝুম দ্রুত তিতলির কাছে এসে বসে। মনের রাগ অভিমান সাইডে রেখে তিতলির কোমর ধরে টেনে কাছে নিয়ে আসে, শক্ত করে জড়িয়ে ধরে। তারপর তিতলির মুখ থেকে চুলগুলো সরিয়ে দেয়। নিঝুমের চোখের সম্মুখে তিতলির মায়াবী মুখটা উজ্জ্বল হয়ে ভাসে। নিঝুমের যেন হঠাৎ করে মনে হলো নিশার ধারে কাছেও নাই এই মেয়ে। এই মুখের মেয়ে লোভী হতেই পারে না। কি পাগল সে! চট করে তো সে কারো প্রতি কোনো মনোভাব আনে না। চট করে কান্না তো দূরের কথা, মুহূর্তে কি সস্তা ভাবনা তৈরি হয়ে গিয়েছিল। কি অদ্ভুত! সে অনুতপ্ত হয়ে পড়ে। নিঝুমের মনটা হুট করেই যেমন বিষে গিয়েছিল, তেমন হুট করেই ভালো হয়ে যায়। সে আরও শক্ত করে কাছে টেনে ধরে তিতলিকে। ঠোঁটে হাসি ফুটে ওঠে। তিতলি ঘুমের মাঝে ঠোঁট নাড়াচ্ছে। ছোট বাচ্চারা যেমন ঘুমের মধ্যে ঠোঁট নাড়ায় কিছু খাওয়ার মতো করে, ঠিক যেন তেমন। নিঝুম ফিক করে হেসে ফেলে, হেসে বিড়বিড় করে। আমেরিকান ছেলে পছন্দ করো আর লন্ডনী ছেলেই পছন্দ করো। নির্জনে বিয়েটা যেতে দাও, তারপরেই ডক্টরকেই পছন্দ করতে হবে। আর হ্যাঁ, বিয়েও কোনো ছাড়াছাড়ি নেই। ও ভাই, সিএনজি ড্রাইভারের গলা উঁচু ডাকে তিতলি নিঝুম দুজনেই যেন চমকে ওঠে। তিতলি তো পুরাই বনে যায়। আবারও সে নিঝুমের আলিঙ্গনে আবদ্ধ। নিঝুম অবাক চাহনি নিয়ে ড্রাইভারের দিকে তাকায়, বলে, কি হয়েছে ভাই? আইয়া পড়ছি যেখানে কইছিলেন, এখন কোন দিকে দিয়া যাম? নিঝুম তিতলিকে ছেড়ে দেয়। তিতলি গুটিসুটি হয়ে কোনায় বসে। বাইরে একবার তাকিয়ে কাপা গলায় বলল, ডান দিকে রাস্তা দিয়ে যান। তারপর আবার সিএনজি চলতে শুরু করে। নিঝুমের মনটা বড্ড ফুরফুরে। কতক্ষণ আগে কি মরা কান্নাটাই কিনা কেঁদেছে। এতটা অবুঝের কাজ করেছে সে, ভাবতেই পারছে না। এখন আফসোস হচ্ছে। ঠান্ডা মাথায় না ভেবে আমেরিকা শব্দটা অন্য জন্য এভাবে লাফানো উচিত হয়নি, এত ভাবা উচিত হয়নি। তিতলি হয়তো আমেরিকা যাওয়ার আগে থেকে ছেলেটাকে ভালোবাসে। তখন জানতই না ছেলেটা আমেরিকা যাবে। থাকবে, চলে গেছে তো গেছে। এখন তিতলি আমার। তিতলি ভেতরে ভেতরে কুকড়ে যাচ্ছে। সে ভাবছে, আমি কি ঘুমের ঘরে ওনার বুকে চলে যাই? উনি আরও কত কি ভাবছেন আল্লাহ মাবুদ জানেন। থামেন থামেন। তিতলি কথায় সিএনজি থামে। তিতলি হালকা হেসে নিঝুমকে ইশারায় একটা বাড়ি দেখিয়ে বলল, ওই যে আমার বাড়ি। নিঝুম বাড়িটার দিকে তাকায়। একটা কালো গেট দেখা যাচ্ছে। বাড়িটা ঠিক বোঝা যাচ্ছে না গাছের জন্য। বাড়িটাকে গাছ আড়াল করে রেখেছে। নিঝুম ভাড়া মিটিয়ে তিতলিকে নিয়ে এগিয়ে আসে। গেটের কাছে এসে তিতলি নিঝুমকে ফেলে দৌড়ে ভেতরে ঢুকে পড়ে। নিঝুম খানিকটা অবাক হয় তিতলির দৌড় দেখে, এরপর হেসে নিজেও ঢুকে। তিতলি গেটের ভেতরে ঢুকেই বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতে চেঁচিয়ে ডাকতে থাকে, বাবা বাবা, কই তুমি? নিঝুম বাড়িটা দেখে। অনেক বড় উঠান সামনে। উঠানে অনেক গাছগাছালি। পাকা বাড়ি, তবে বাড়ির একপাশের ছাদ টিনের। সব মিলিয়ে অনেক সুন্দর। গ্রামের একটি আভিজাত্যপূর্ণ বাড়ি। ঢিলা ফতুয়া আর পায়জামা পরা একজন ভদ্রলোক বেরিয়ে আসেন। সাদা দাড়ি, মাথায় টুপি, চোখে চশমা। তিতলি দেখেই ঝাঁপিয়ে পড়ে ওনার বুকে। নিঝুম ভালো করে খেয়াল করে বুঝতে পারে উনি তিতলির আব্বু, শাহেদ মাহমুদুল্লাহ। মাস্টার ছাপ আছে মুখে। আবার তো হবু শ্বশুর হয়। যখনই নিঝুমের মনে হলো উনি তার হবু শ্বশুর, দ্রুত এসে সালাম করে। পটাতে তো হবে নাকি? কারো স্পর্শ পায়ে পেয়ে শাহেদ এক হাতে তিতলিকে জড়িয়ে ধরে, অন্য হাতে চোখের চশমাটা ঠিক করেন। তারপর নিঝুমের মুখের দিকে তাকান, কিন্তু চিনতে পারছে না। নিঝুম বুঝতে পেরে বলল, আমি নিঝুম। শাহেদ মনে করার চেষ্টা করেন। তারপর মনে হতেই মুখে হাসি ফোটে। তিতলিকে ছেড়ে দুহাতে নিঝুমের দুগালে হাত রেখে বলেন, তো তুই আমার নিঝুম? নিঝুম হেসে মাথা নাড়ায়। শাহেদ উত্তেজিত হয়ে পড়েন। সেই ছোটবেলায় দেখেছিল ছেলেটাকে। ক্লাসে একমাত্র নিঝুমই মনোযোগ সহকারে পড়ত, সব কথা শুনত, খুবই ভদ্র ছিল। আর ছুটি শেষে ওনার সাথে অনেকক্ষণ থাকত।
তারপর একদিন চলে গেল অনেক দূরে। তিনি জড়িয়ে ধরেন নিঝুমকে, কেঁদে দেন, ভেজা গলায় অভিযোগ করেন। ভুলেই তো গেছিলি, এতদিন আবার মনে পড়লো না? নিঝুম এক হাতে কানের লতি ধরে বলল। ভেরি ভেরি দুঃখিত। শাহেদ হাসেন। ক্লাসে যেদিন দুষ্টুমি করত নিঝুম, তিনি শাস্তি দেওয়ার জন্য দাঁড় করালে নিঝুম ঠিক এইভাবে বলতো, ভেরি ভেরি দুঃখিত। শাহেদ জিজ্ঞাসা করেন, কি করছিস এখন? আপনার কি হার্টের সমস্যা আছে? শাহেদ কৌতূহল নিয়ে প্রশ্ন করেন। কেন? আমি ঠিক করে দিতাম আর কি। নিঝুমের ঠোঁটে চাপা হাসি। শাহেদ সেকেন্ড কয়েক ভাবেন নিঝুমের কথার মানে, এরপর হেসে বলেন। তুই ডাক্তার হার্টের? নিঝুম মাথা নাড়ায়। শাহেদ ভারী অবাক হবার ভান করে বলেন, আলহামদুলিল্লাহ, জানতাম বড় কিছু হবে তুই। আর বাদরটার কি অবস্থা? নির্জন ডাক্তার। সত্যি নাকি? ওর তো পড়ায় মনেই ছিল না। তারপর হয়েছে। আসলে বাবার মার খেয়ে ইচ্ছা হয়েছে পড়ার। নিঝুমের সাথে শাহেদ তিতলিও হাসে। তিতলি হা করে নিঝুমের হাসি গিলছে, কথা বলার ভঙ্গি মুখস্থ করে নিচ্ছে। তখনই গেট খোলার আওয়াজ হয়। তিনজন তাকায়। একজন মহিলা আর একটা মেয়ে এসে ঢোকে। ওরা দুজনও অবাক হয়ে তাকিয়ে থাকে। তিতলির মনটা তেতো হয়ে আসে সৎমাকে দেখে। তিতলির আব্বুও ভ্রু কুঁচকে ফেলেন। তিনি প্রতিটি সেকেন্ডে আক্ষেপ করে যাচ্ছেন, কেন রাগের বশে দ্বিতীয় বিয়ে করে ঘরে কালসাপ আনলেন। তিথিয়া দৌড়ে এসে তিতলিকে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস? তোকে খুব মিস করছি। আমি অপু। তিতলির সৎমা প্রশ্ন করেন। শাহেদ বলেন, ও নিঝুম, আলতাপের ছেলে? তিথি কথা শেষ করে ঘরে ঢোকেন। উপস্থিত সবাই এতে বিরক্ত হয়। নিঝুম ভাবে ন্যূনতম ভদ্রতাও নেই মহিলার ভেতর। তিতলি ঠিকই বলেছে, এতটা দিন এই মহিলার সাথে কাটালো কেমনে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চারজন উঠোনে বসেছে চেয়ার নিয়ে, নিঝুমের হাতে পেয়ারার ছুরি। তিতলির বাবা আর বোনের সাথে খোশ গল্পে মেতে উঠেছে। নিঝুম তিতলির হাসি হাসি মুখ দেখছে আর পেয়ারা খাচ্ছে। একসময় তিথিয়া নিয়ে বাড়ির পেছনের দিকে চলে যায়। ওরা যেতেই শাহেদ ধপ করে নিঝুমের দুহাত চেপে ধরেন। শাহেদের হঠাৎ আক্রমণে নিঝুম থমকায়, প্রশ্নবোধক চাহনিতে তাকায়। শাহেদ ভেজা কণ্ঠে বলে, আমার মেয়েটারে তোদের হাতে দিয়েছি, একটু দেখে রাখিস বাপ। ওর যে আর কেউ নেই। মেয়েটা আমার একা বড় হয়েছে নিজের মতো জগৎ বানিয়ে। নিঝুম সান্ত্বনা দিয়ে আদুরে গলায় বলে, আপনি চিন্তা করবেন না, তিতলি আমাদের কাছে খুব ভালো থাকবে। শাহেদ একটু চিন্তামুক্ত হলেন। নিঝুমের হাত দুটি ছেড়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। নিঝুম আচমকা প্রশ্ন করল, তিতলি ছোট, মানে আপনি যখন দ্বিতীয় বিয়ে করেন তখন ওর আম্মু জীবিত ছিল, তাহলে আপনি বিয়ে কেন করলেন? জানি ব্যক্তিগত প্রশ্ন, কিন্তু অনেকদিন ধরেই প্রশ্নটা মনে ঘুরপাক খাচ্ছে। আর আপনার সাথে আমার সম্পর্কটা ছোট থেকে খুব ভালো, তাই প্রশ্নটা আব্বু আম্মুকে না করে আপনার কি করলাম। শাহেদ থমকান, হাঁসফাঁস করতে থাকেন। নিঝুম পরিস্থিতি অস্বাভাবিক দেখে বলে, বলতে কোনো বাধা থাকলে বলতে হবে না চাচু। শাহেদ নির্লিপ্ত চোখে তাকান, বলেন, বলবো, অনেকদিন কাউকে বলা হয়নি। নিঝুম কৌতূহল নিয়ে তাকায়। শাহেদ বলেন, তিতলির আম্মু ছিল আমার প্রেমিকা, ভালোবেসে বিয়ে করি। বিয়ের কয়েক বছর পর হয়ে যায় বাচ্চা হয় না। বিয়ের কয়েক বছর পার হয়ে যায়, বাচ্চা হয় না। সমাজ পরিবার নানা নিন্দা কথা বলতে থাকে। আর তিতলির আম্মু আমাকে কথা শোনাতো, কেন করছি না আরেকটা বিয়ে। প্রত্যেকটা দিন বাসায় এসে তিতলির আম্মুর বিয়ে করো কথাটা শুনতে শুনতে কান ঝালাপালা শুরু হয়ে যেত। আবার আমার মা বাবাও তাই বলতেন। একদিন এ নিয়ে খুব ঝগড়া হয় তিতলির মায়ের সাথে। কী করে নিজের স্বামীকে আরেকটা বিয়ের চাপ দিতে পারে কোনো নারী। বের হয়ে যাই বাড়ি থেকে, রাগের বশে করে ফেলি দ্বিতীয় বিয়ে। শাহেদ সেকেন্ড দুয়েক নিশ্চুপ থাকেন, তারপর আবার বলেন, আমি তিতলির মাকে ডাকতাম সোনা বউ বলে, সেটা তো তুই জানিস। তোর সামনেই ডেকেছি। ও লুকিয়ে লুকিয়ে কাঁদতো, আমাকে একদম সহ্য করতে পারতো না অন্য নারীর সাথে। আমি দেখতাম, বুঝতাম, কিন্তু কিছু করার ছিল না। যতটা পারি আমি ওর পাশে থাকতাম। বিয়ের 6 মাস পরে তৃতীয়া পেটে আসে।
তৃতীয়ার যখন 1 বছর তখন তিতলি আসে পেটে, কিন্তু তিতলির মুখটা দেখতে পারেনি ওর মা। তার আগেই শাহেদ কান্নায় ভেঙে পড়েন। নিঝুমের চোখ দুটো জ্বলছে। কি বলে সান্ত্বনা দেবে তার যোগ্য ভাষা খুঁজে পাচ্ছে না সে। আসি বলে সরে যায় সে সেখান থেকে। শাহেদ অনেকক্ষণ কাঁদেন। তিনি মাঝে মাঝেই এমন হাউমাউ করে কাঁদেন যখনই মনে হয় তিতলির মায়ের কথা। খুব ভালোবাসতেন মানুষটাকে, হুড়পড়ি ছিল মানুষটা। নিঝুম আবার ঘুরে আসে, ডাকে। চাচু, শাহেদ চোখ তুলে তাকান। নিঝুম থমথমে গলায় বলল, প্লিজ কাঁদবেন না। শাহেদ চেয়ার ছেড়ে নিঝুমকে জড়িয়ে ধরে কাঁদেন। নিঝুম কি বলবে, কি করবে বুঝতে পারছে না। বুঝতে পারছে ওর খুব কষ্ট হচ্ছে। ভালোবাসা হারানোর কষ্টটা কতটা গভীর নিজ চোখে দেখে উপলব্ধি করতে পারছে। বুঝতে পারছে সত্যি নিশাকে সে কখনো ভালোই বাসেনি। ভালোবাসা হারায় না কখনো, আত্মার সাথে মিশে থাকে। ভালোবাসা চিরস্থায়ী, ক্ষণিকের জন্য নয়। দুজনেই ক্লান্ত খুব। গোসল করলে শরীরে প্রশান্তি আসতে পারে। তিতলি কাপড় আছে, কিন্তু নিঝুমের তো নেই। এখন কিভাবে গোসল করবে? তাই সমাধান দেন শাহেদ। লুঙ্গি একটা হাতে নিয়ে বলেন, এটা পরে গোসল করে নে। নিঝুম কখনো লুঙ্গি পরেনি, চা বাগানে পড়তে হয়েছিল। তার মতে লুঙ্গি একটা অশ্লীল অবাধ্য কাপড়, যাতে পরে ঘুমালে সকালে লুঙ্গি জায়গায় থাকে না। কই জানি হানিমুন করতে চলে যায়। তাই শাহেদের কথা শুনে একটু ইতস্তত হয় নিঝুম। তারপর হাসি মুখে হাত বাড়িয়ে লুঙ্গি নেয়। তিতলি নিঝুমকে গোসলখানায় নিয়ে আসে। নিঝুম ভ্রু হালকা কুঞ্চিত করে বলে, গ্রামে এসেছি, পুকুরে গোসল না করলে কি চলে? পুকুর বা নদী নেই? আছে, নদী একটু দূরে, তবে 12টা সিঁড়ি বেয়ে একটা পুকুর আছে আমার। পুকুরটার একটা নামও আছে, রূপরাঙা। তোমার? অবাক হবার ভান করে বলল নিঝুম। আমার আমার জন্য বাবা করেছেন। নিঝুম ঢং ধরে বলে, ও তাই? তো আপনার পুকুরে কি আমি গোসল করতে পারি? অনুমতি দেবেন? আর একটু দেখিয়ে দেবেন। নিঝুমের কথা বলার প্রকাশ ভঙ্গি দেখে তিতলি ফিক করে হেসে ওঠে। তিতলির হাসি দেখে নিঝুমের ঠোঁটেও হাসি ফোটে। তিতলি নিঝুমকে নিয়ে আসে বাড়ির পেছনে। নিঝুম মুগ্ধ হয় চারপাশ দেখে। ছোট ফুলের বাগান, তার সামনে পুকুর, পুকুরের চারপাশে বড় বড় গাছ, আর পুকুরটা ঘিরে রাউন্ড দেয়াল। তোমারও ফুলের বাগান আছে? তিতলি হেসে বলে, আর এখানে যত ফুল গাছ আছে সব আমি লাগিয়েছি। আপনার ছাদে প্রথম দিন দেখে আমি এত খুশি হয়েছিলাম। দেখে বোঝা যাচ্ছে এই সাজানো বাগানটা কারাতে সাজানো। তিতলি মুচকি হাসে। মৃদু বাতাস বইছে। দুজন মানুষের শরীর মন এক ভালো লাগার পরশে তলিয়ে যাচ্ছে। আজও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আকাশ কালো। নিঝুম হুট করে আবদার করে, তিতলি, গান ধরো। তিতলি কপাল কুঁচকে তাকায়। মামার বাড়ি আবদার, যখন তখন গান? গাইতে বলবেন? খুব কি বড় আবদার? তিতলি হাসে। পুকুরের দিকে তাকিয়ে থাকে নিষ্পলক দৃষ্টি নিয়ে। 2-3টা পাখি উড়ছে, গাছে বসেছে। ফুলের গাছগুলো বাতাসে মৃদু নড়ছে। সে মন্ত্রমুগ্ধ হয়ে গান ধরে। যাও পাখি বলো, হাওয়া চলো চলো, আবছা জানানার কাছ। আমি কি আমাকে হারিয়েছি বাকে, রূপকথার আনাচে কানাচ। আঙুলের কালে জলে জোনাকি, জলে হারিয়েছি কান শোনো কি। জানানার গল্পে রাম কথা মেঘ, যাও মেঘ চোখে রাখো এই আবেগ। যাও পাখি বলো, হাওয়া চলো চলো, আবছা জানালার কাছ। আমি কি আমাকে হারিয়েছি বাকে, রূপকথার আনাচে কানাচ। নিঝুম প্রকৃতি থেকে চোখ সরিয়ে তিতলির দিকে তাকায়। চুল হাত খোপা করা, লাল রঙের বাঁকা কয়টা চুল মুখের উপর ছড়িয়ে আছে। মৃদু বাতাসে মৃদু দুলছে। তিতলির নিচের ঠোঁটের তুলনায় উপরের ঠোঁট ফুলে থাকে, গোলাপি আভা ঠোঁটে। সেই ঠোঁট নাড়িয়ে বিভোর হয়ে গান গাইছে। তিতলি গান শেষ করে তাকায়। চোখ ভর্তি তার কাজল। নিঝুম বিভ্রম নিয়ে বলে, এদিকে এসো। তিতলি ভরকে যায়। নিঝুম বলে, কবিতা শোনাবো, এদিকে এসো। নিঝুম বাকবাকুম হয়ে কাছে এসে দাঁড়ায়। নিঝুম একটু বুকে কণ্ঠে মাদকতা নিয়ে বলে,
শুনছ কেশবতী? শুনছ বুকের ধুকধুকানি? প্রেমে পড়ার ছটফটানি? প্রথম প্রেমের আগুন শিখায়, মরছি পড়ে যেথায় সেথায়। তিতলি অবাক হয়ে তাকায়। নিঝুমের উত্তাপ নিঃশ্বাস ওর কপালে এসে ঠেকছে। নিঝুম বলছে, কাজল চোখের মায়াবিনী, দেখছ কেমন করে আকুল হয়ে দহন জালে কাতর আমি। তিতলি চোখ নামিয়ে ফেলে। হাত পা অসাড় হয়ে যাচ্ছে, বুক উত্তাল ঢেউ বইছে। নিঝুম বলেই যাচ্ছে, তুমি বিহীন ঝাপসা শহর, অনুভূতি শীতল ভীষণ। শুনছ লাজকুলতা? শুনছ তুমি? তিতলি গুটিসুটি পায়ে দাঁড়ায়, শরীরে কাটা কাটা হয়ে যায়। কি হয়েছে ওনার? কণ্ঠ এমন কেন? নিঝুম তিতলির দিকে পলকহীনভাবে তাকিয়ে থাকে। তিতলিকে তার সাদা কবুতরের বাচ্চা মনে হচ্ছে। তার উপর পড়েছে কালো জামা। এতটা গভীরভাবে সে কখনো কাউকে দেখেনি, এই প্রথম তিতলিকে। তার মানে উকি দিচ্ছে অন্যায় বাসনা। আচ্ছা, সাদা সুন্দরী মেয়েদের কালো জামা পরে ছেলেদের সামনে আসা অন্যায়, তা কি জানে না তিতলি? নিঝুমের ঘোর লাগে আসে, যেন সে এই মুহূর্তে অন্য কোনো জগতে চলে এসেছে। তিতলি চোখ তুলে তাকায়। নিঝুম নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার উপর। কয়েকটা মুহূর্ত পার হয়ে গেছে, মানুষটা নড়ছেই না, ঝিম মেরে দাঁড়িয়ে আছে। তিতলির সারা মুখে লজ্জা এসে ভিড় জমায়, মাথা নত করে। লজ্জায় হাসি ফুটে উঠছে বারবার ঠোঁটে। ঠোঁটের হাসি হাসি ভাবটা আটকানো যাচ্ছে না। কি এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে! তিতলির হাঁসফাঁস লেগে যাচ্ছে। মানুষটাকে কি জেনে ধরেছে? তিতলি মাথা নত করে পাশ কেটে চলে যেতে নিলে নিঝুম তিতলির হাত ধরে টেনে সামনে নিয়ে আসে। তিতলি হতভম্ব হয়ে যায়, স্তব্ধ হয়ে যায়, সচকিত হয়ে যায়। নিঝুম লুঙ্গিটা কাঁধে রেখে অন্য হাতে তিতলির খোপা চুল মুক্ত করে দেয়। তিতলির হৃৎপিণ্ড দ্রুত গতিতে লাফাচ্ছে, বুকে ধরাস ধরাস কিছু একটা পড়ছে। নিঝুমের কি হলো তা তিতলির ছোট মাথায় ঢুকছে না। কিন্তু চোখগুলোতে যেন কি একটা। কি? তিতলির গাঢ় নিবিড় গলা। নিঝুম তিতলির কথা শুনে তিতলির হাত ছেড়ে দেয়। নিজেকে স্বাভাবিক করতে তিতলির সামনের জায়গাটুকুতে কয়েকবার পায়চারি করে, তারপর জোরে নিঃশ্বাস নিয়ে বলল, কিছু না। তারপর আবার উত্তেজিত হয়ে বলল, এই, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আর বেশিক্ষণ থাকলে কিছু একটা হয়ে যাবে কিন্তু। তিতলি ভড়কে যায়, থমথমে গলায় বলে, কি হবে? আমি তোমাকে কামড়ে দেব। তিতলি আর্তনাদ করে ওঠে। কি? নিঝুম গটগট করে পুকুরের পানিতে নেমে আসে। নিঝুম পুরো বাড়ির এদিক ওদিক ঘুরে দেখতে থাকে। তিতলির সৎমা রোমেনা কিছুতেই তিতলি আর নিঝুমের উপস্থিতি যে নিতে পারছে না, তা মুখ দেখেই বোঝা যাচ্ছে। নিঝুম তিতলির রুমটা খুঁজে খুঁজে বের করে তিতলির ড্রেসিং টেবিলের সামনে বসে নিজেকে দেখছিল আর মিটমিট করে হাসছিল নিঝুমের কথা ভেবে। কিছুক্ষণ আগের মুহূর্তটা ভাবাচ্ছে খুব। তার মনে হচ্ছে কবিতাটা নিঝুম ওর উদ্দেশ্যেই বলেছে। পরপরই আবার প্রতিবাদ করে উঠে নিজেকে, আমার জন্য কেন বলতে যাবেন দূর। তিতলি চিরুনি হাতে নেয়, তখন মনে হয় দরজায় কেউ দাঁড়িয়ে আছে। তিতলি ঘাড় ঘুরিয়ে তাকায়, নিঝুম হাসে। তিতলি উঠে দাঁড়ায়, বলে, কিছু দরকার? নিঝুম তিতলির রুম দেখতে দেখতে বলে, দরকার তো কত কিছুই। কি? নিঝুম তিতলির বিছানার উপর বসে বলে, কিছু না। মাত্র বললেন কি জানি দরকার। বলে গেছি। তিতলি ভারী অবাক হয়, বলে, কি বলছেন? আগা মাথা কিছু নাই। নিঝুম প্যান্টের পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে মনোযোগ দিয়ে বলে, কি করছিলে করো, তুমি আমার রুমে গিয়ে বসে থাকতে, এখন আমি তোমার রুমে এসে বসে থাকবো। তিতলি হেসে ফেলে, চেয়ারে বসে চুল আঁচড়াতে থাকে। নিঝুম বলে, এত লম্বা ঘন চুল সামলে কি করে? গরমকালে গরম বেশি লাগে আর আশ্রাতে কষ্ট, এটুকুই। নিঝুম ফোন বিছানার উপর রেখে উঠে আসে তিতলির দিকে, বলে, দাও তো চিরুনি, দেখে আছড়াতে পারি কিনা। তিতলি হকচকিয়ে গেল। কার চুল আশ্রাবেন? অবশ্যই তোমার চুল। তিতলি ভিতরে ভিতরে শিহরিত হয়। নিঝুম তিতলির অনুমতি ছাড়াই চিরুনিটা ছিনিয়ে নেয়। তিতলি নির্বাক। নিঝুম তিতলির চুল আঁচড়াতে থাকে। তিতলি চুপসে যায়, মানা করার সাহস পাচ্ছে না। নিঝুম আয়নার দিকে তাকায়, তিতলি চোখ বুঝে রেখেছে। নিঝুমের মন আকস্মিক ভেবে নেয় তিতলি তাকে অন্য চোখে দেখে।
তখনই কারো পায়ের শব্দ আসে কানে। তিতলি চট করে দূরে সরে দাঁড়ায়। রোমেনা আসে, চোখে মুখে বিরক্তি নিয়ে বলে। নিঝুম হেসে জবাব দেয়। জি না। রোমেনা যেতেই নিঝুম তিতলির দিকে এগিয়ে আসে, চুল আঁচড়িয়ে দিতে। তিতলি তার আগে ব্যস্ত পায়ে বেরিয়ে যায়। নিঝুম হতবাক, আয়নার দিকে তাকায়, চিরুনিটা দিয়ে নিজের চুল আঁচড়ায়। এরপর কি মনে করে চিরুনিটা গেস্ট রুমে নিয়ে আসে, ব্যাকপ্যাকে রেখে দেয়। এরপর নিজে নিজে বিড়বিড় করে। আমি কি চুরি করলাম? এরপর নিজেই হেসে উঠল। শাহেদের মনটা বড্ড খারাপ। ভেবেছিল মেয়ে থাকতে এসেছে, কিন্তু না, চলে যাবে। রেখে দিতেন একদিন, কিন্তু নির্জনের বিয়ে শুনে ছেড়ে দেন। নিঝুম জোর করেছিল শাহেদকে সাথে নিতে, কিন্তু তিনি আসেননি। বাড়ির গেট থেকে বের হয়ে হাঁটা শুরু করে ওরা। এদিকটায় গাড়ি পাওয়া যায় না, বাজারে গিয়ে নিতে হবে। নিঝুম খেয়াল করে তিতলির মুখ ওড়না দিয়ে ঘুরে হাঁটছে। নিঝুম জিজ্ঞাসা করে, তিতলি, কোনো সমস্যা? মুখ ঘোরালে কেন? তিতলি ছোট করে বলে, এমনি। মুখ থেকে হাত সরাও। ধমকের স্বরে বলল নিঝুম। তিতলি ধমক শুনে বাধ্য হয়ে মুখ থেকে হাত সরিয়ে নেয়, তবে মাথা নত করে রাখে। নিঝুম তিতলির এমন চুপসে যাওয়ার ব্যাপারটা বুঝতে পারল না। সন্ধ্যার আজান পড়ছে, রাখালরা গরু নিয়ে বাড়ি ফিরছে। অনেকে নিজ কাজ থেকে বাড়ি ফিরছে। তেমনি পথচারী দুজন গলার জোর বাড়িয়েই একজন আরেকজনকে বলতে শোনা যায়। অপরজন জবাব দেয়। কথাগুলো নিঝুম তিতলি দুজনেরই কানে আসে। নিঝুমের মেজাজ মুহূর্তে পাল্টে যায়, ঘুরে দাঁড়ায় কথা শোনাতে। তিতলি খপ করে নিঝুমের হাত ধরে ফেলে, চোখের ইশারায় না করে। নিঝুম চোখ গরম করে তাকায়। দুজন পথচারী জহুরি চোখে দেখছিল। নিঝুমকে এভাবে তাকাতে দেখে ভয় পেয়ে যায়। নিঝুমের সাথে একটা নিঝুমের মধ্যে একটা সাহেব সাহেব ভাব যা আছে, যা গ্রামের দুজন পথচারীকে ভয় পেতে বাধ্য করে। দ্রুত জায়গা ত্যাগ করে। নিঝুম তিতলিকে রাগ নিয়ে বলে, এসব সহ্য কেন করো? আর কি করব? সাহেব চাচু কিছু বলেন না? বাবার সামনে কেউ কিছু বললে অনেক অস্বস্তি হয়। তুমি এমন বিড়াল হয়ে থাকো কেন? তিতলি নিশ্চুপ। নিঝুম আর কিছু বলেনি। বাজারে এসে সিএনজি নেয় কুমিল্লার ট্রেন স্টেশন যেতে। রাত 10টা, জলপ্রাতের মতো বৃষ্টি হচ্ছে। প্ল্যাটফর্মের মাঝ বরাবর তারা দুজন দাঁড়িয়ে আছে। সন্ধ্যা 7টায় স্টেশন চলে আসে। এসে শুনে ট্রেন ছাড়বে রাত 11টায়। এই 3 ঘন্টা এদিক ওদিক ঘুরে কাটিয়েছে, কিন্তু হঠাৎ করে প্রবল বৃষ্টি, শিলা পড়া বৃষ্টি। দৌড়ে এসে দুজন প্ল্যাটফর্মে দাঁড়ায়। বাতাস বইছে প্রবল। তিতলি রীতিমতো শীতের প্রকোপে কাঁপছে। নিঝুম ভ্রুজোড়া হালকা কুচকে তিতলির খোপা খুলে দেয়, বলে, এত ঘন চুল থাকতে শীতে কাঁপতে হয় নাকি? ছেড়ে দিলেই তো পিঠটা গরম হয়ে যায়। উত্তরে তিতলি কিছু বলেনি। নিঝুমের নিজেরও শীত করছে, হাত ঘষছে অনেকক্ষণ ধরে। তিতলির দিকে তাকায়, দেখে তিতলি খুব কাঁপছে। সে তিতলির পাশ ঘেঁষে দাঁড়ায়। নিঝুমের হাতের ছোঁয়া পেয়ে তিতলি কেঁপে ওঠে। নিঝুম এক হাত তিতলির হাতের বাহুতে রেখে টেনে নিজের বুকের কাছে নিয়ে আসে। তিতলি স্তম্ভিত, ঢোক গিলে মিনমিনে গলায় বলল, কি? কিছু না, আমারও ঠান্ডা লাগছে অনেকক্ষণ যাবত। তোমারও তাই। ভাবলাম জড়িয়ে ধরলে দুজনেরই ঠান্ডা কমবে। নিঝুমের শান্ত গলা, যেন সে নিজের বউকে জড়িয়ে ধরেছে। কণ্ঠে প্রবল আত্মভাব। তিতলি নিঝুমের মুখ দেখতে পাচ্ছে না, তার মাথা নিঝুমের বাম বুকে। সে খুশিতে ডগমগ। শীতের উছিলায় নিঝুমের বুকে জায়গা পেল। এ যেন মেঘ না চাইতেই জল। কিন্তু তারপরই মনটা মলিন হয়ে আসে। তিতলি ভাবে, ওনার সাথে তো প্রেম নেই, উনি আমার স্বামীও না, আর উনি তো আমাকে ভালোবাসে না, তাহলে জড়িয়ে ধরলেন কেন? শীত লাগলে কি সব মেয়েদেরই এমন বুকে টেনে নেন? তিতলি নিঝুমের থেকে ছুটে যেতে চাইলে নিঝুম যেন আরো গভীরভাবে আঁকড়ে ধরে। তিতলি বুঝতে পারছে না মানুষটা কিসের এত অধিকার দেখাচ্ছে। নিঝুম মিটমিট করে হাসছে। তিতলিকে জ্বালাতে এত বেশি আনন্দ পাচ্ছে সে। ট্রেন ছেড়ে দেবে কিছুক্ষণের মধ্যেই। দুজন নিজেদের কামরায় এসে অবস্থান নেয়। কামরার দুপাশে লম্বা দুটো বার্থ। একটা বার্থ একদম জানালার পাশে, আরেকটা জানালার চেয়ে একটু পিছিয়ে। তিতলি আগে আগে দৌড়ে গিয়ে জানালার সামনে বসে পড়ে।
ঝাপটা হাওয়ার তোড়ে নিঃশ্বাস আটকে যাবার উপক্রম হলো তার। নিঝুম হালকা হেসে দরজা লাগিয়ে অপর সাইডের বার্থের একদম কর্নারে বসে, জানালা থেকে অনেক দূরে। নিঝুম ব্যাকপ্যাক থেকে সেন্টার ফ্রুট বের করে দুটো এগিয়ে দেয় তিতলির হাতে। তিতলি খুশি হয়ে বলে, থ্যাংক ইউ। উত্তরে নিঝুম হাসে। তিতলি নিঝুমের দিকে চোখ রেখেই সেন্টার ফ্রুট মুখে পুরে। নিঝুমের ঠোঁটে সবসময় সূর্যের ন্যায় উজ্জ্বল হয়ে ফুটে থাকে হাসি। চারিদিক তখন আলোড়িত হয় যেন, আর তিতলির হৃদয় হয় খান খান। নিঝুম তাকাতেই তিতলির চোখ সরিয়ে নেয়। নিঝুমের খটকা লাগে। তিতলি কেন তাকে লুকিয়ে দেখে?